অপারেশনের রুমে ঢুকাইয়া ওনারা বলে কি কারণে তোরা আন্দোলনে গেছ, ডাক্তারের এই সমস্যাটা কি আমরা আন্দোলনে যাওয়ায় বলেন। আপনি কি আন্দোলনরত যখন ছিলেন তখন কি আপনার অ্যাক্সিডেন্ট? আমি গুলিবিদ্ধ, গানশুটের একজন রোগী আমি। সে বলবে কেন আমাকে আমি আন্দোলনে গেছি নাকি? মানে ডাক্তার আপনাকে বলছে? ডাক্তারের নামটা কি বলতে পারবেন? না, ডাক্তারের নামটা আমি বলতে পারি না। মানে কি কথাটা বলেছিল আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে? কেন আমি আন্দোলনে গেছি এই জবকে আমি তাকে দেবো, এটাই আমার কথা। তখন আপনি কি জবাবটা দিলেন? আমি কই সেটা তো আমি আপনাকে বলবো না। আসলে জাতি তো শুনতে চায় যে আসলে আপনার সাথে যে একজন মুমূর্ষু রোগী, আপনি সেখানে অপারেশন থিয়েটারে, সেখানে ডাক্তার এই কথাটা বলার পর এই সিচুয়েশনটা মানে তখন আপনার কাছে কতটা খারাপ লেগেছে একটু যদি বলেন। তখন তারা আমাদের একটা মানে কুত্তা বিলের মতো ভাবে যে আমরা তাদের কাছে কুত্তা বিলে, যারা টাকা দিয়ে অপারেশন করে তাদের খাবারের লিস্ট দেয়, আমরা টাকা দিয়ে অপারেশন করি না, আমাদের কোনো খাবারের লিস্ট দেয় না। আর কি কি অনিয়মগুলো? অনেক অনিয়ম আছে, অনেক অনিয়ম। কিন্তু সরকার থেকে তো আপনাদের একটা চিকিৎসার খরচের ব্যবস্থা করার কথা ছিল। সরকারি চিকিৎসা আমরা পাচ্ছি কিন্তু উন্নত মানের পাচ্ছি না, অবনতি পাচ্ছি। কি নাম আপনার ভাইয়া? আমার নাম মোহাম্মদ শাওন। শাওন ভাই, আমাদেরকে একটু বলবেন যে আপনি হসপিটালে আজকে কতদিন ধরে ভর্তি রয়েছেন একটু যদি বলেন। আমি বর্তমানে 21 তারিখেতে ভর্তি, গত মাসের 21 তারিখেতে। এর আগে কোথায় ছিলেন? এর আগে ওই হাসপাতালে ছিলাম, তারা আমাদের ছুটি দিয়ে দিয়েছে। আমার হাতে 4টা রোগ কাটা ছিল। না, আমি স্টুডেন্ট না। মানে আন্দোলনত বৈষম্য আন্দোলন সময় আন্দোলনত ছিলেন? আমি 5 তারিখে গুলিবিদ্ধ হয়েছি, ঢাকা মেডিকেল গেছে, শুধু ডিসিং করে আমার ছেড়ে দিছে। আমি 12 তারিখ এখানে ভর্তি হয়েছি, 20 দিন এখানে ভর্তি রেখা কয় আপনি চলে যান, 14 দিন পরে এসে সিলি কাটবেন। 14 দিন পরে এসে সিলি কাটছি, কয় থেরাপি নেন আপনি সুস্থ হয়ে যাবেন। বর্তমানে একটা টিম আসছে বাইরের থেকে, ইউকে টিম, তারা আমার ওডি করছে। বাংলাদেশের ডাক্তাররা আমার ওডি করতে পারে নাই। দেশের বাইরে থেকে যে ডাক্তার আসছে তারাই আপনার ওটিটা করছে? বাংলাদেশের ডাক্তার উন্নত মানের চিকিৎসা করছে আমাদের বাংলাদেশের ডাক্তাররা করেনি যা। কিন্তু বাংলাদেশের ডাক্তাররা যে যখন আপনি ওটিতে নিয়ে গেছিল প্রথম অপারেশনটা, তখন কি বললো? কি কারণে আন্দোলনে গেছো? আন্দোলনে গেছে কেন আমি গেছি আন্দোলনে? তাকে কি আমি এই জব দেব? সে কে? এটাই আমার বক্তব্য। আপনি কি করেন আমাদেরকে একটু বলবেন যে এই হসপিটালের যে চিকিৎসার যে নিয়ম কানুন আগের কি অবস্থান ছিল আর এখন কি অবস্থানটা? এখন আজকের থেকে একটু ভালো হয়েছে। যদি কখনো শুনে যে কোনো আপনার উপদেষ্টা আসছে বা কোনো সমন্বয়ক আসছে, পুরো ওয়ার্ড ক্লিয়ার হয়ে যায়। তারা যাওয়ার পর আমাদের কোনো ইয়া নাই। এই দেখেন সুই দেয়, হাত ফুলে জায়গা। এটা কি কোনো ইয়া? অনেক ফুলে গেছে। কোনো ট্রিটমেন্ট এগুলা? এটা আজকে কি সুই দিছিল? হ্যাঁ, সুই দেয়, হাত ফুলে যায়। যারা নার্স আছে তারা নার্সের যোগ্যই না, আর কিছু বলার নাই। সরকারি চাকরিতে কিভাবে নিয়োগ পায় এরা? আল্লাহ জানে, টাকার উপরে পায়। মানে আপনি যখন হসপিটালে চিকিৎসাধীন ছিলেন তখন আপনার যে চিকিৎসাটা চলতেছিল ওই মুহূর্তে আপনার মানে কেমন চিকিৎসার মানে নিয়ম চলা উচিত ছিল আর কি হয়েছিল? যখন আমি প্রথম ভর্তি ছিলাম আগস্টের 12 তারিখ, তখন একটু ভালো পাইছি, কিন্তু এখন বর্তমানে আমরা ভালো পাচ্ছি না। আপনি ভালো পাচ্ছেন না, আবার তো বললেন যে আপনি উন্নত চিকিৎসা পেয়েছেন। বিদেশি চিকিৎসক যখন আসে এই টিমটা তো এই হাসপাতালে এনেছে বা সরকারি এনেছে? এই হাসপাতাল আনেনি, সরকার এনেছে। আচ্ছা, আপনারা চলে যাচ্ছেন জাতীয় সচিবালয়। এই সচিবালয় যে মানে আসলে কার কাছে বিচার দিতে যাচ্ছেন এখন দেখি আমাদের আরো প্রতিনিধি আছে, সেখানে আমরা তাদের সাথে যোগ হই। যারা প্রতিনিধি আছে তারা সহকারে মিলে আপনারা যাচ্ছেন, যারা চিকিৎসাধীন, যারা আহত অবস্থানে যাচ্ছেন। আপনার নামটা একটু বলবেন ভাই? নামটা বলবেন, কোন জায়গায়, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি পুরান ঢাকা বংশাল। আমি স্থায়ী ছেলে একজন, 53 নং কষাইটুলি আমার বাসা। ধন্যবাদ।